ওরে মুসলমান, কবরের আযাব কেমন, ওই জাহান্নামের আযাব কেমন। মুসলমান গো, কবরের মধ্যে আপনারা যখন ফেরেশতারা যখন আপনারা আযাব দিবেন, ওই সময় ফেরেশতাদেরকে কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই ফেরেশতাদেরকে বানানো হবে হাটকাল। কি বানানো হবে? হাটকাল, অর্থাৎ তারা কিচ্ছু শুনে না। ও মুসলমান বাবা, ভালো করে খেয়াল করে শুনুন, এই যে দুনিয়া, শুধু দুনিয়া, এই দুনিয়া থাকার জায়গা নয়। ওই যে কবরের মধ্যে ফেরেশতারা আপনাকে শাস্তি দিবে, ফেরেশতাদেরকে বানানো হবে হাটকাল, তারা কানে শুনে না। বলে একজন জাহান্নামী এমনভাবে চিৎকার করতে থাকবে, ওই চিৎকার 100 বছর পর্যন্ত শুধু চিৎকারই করতে থাকবে, আর ওই ফেরেশতারা শুনবে না। ওই যে রাহাজারি কান্না হইতেছে, ওই যে আযাবীরা কান্না করতেছে, তারা শুনতেছে না। আরে মুসলমান, ওই যে ফেরেশতাদেরকে বানানো হবে চক্ষু অন্ধ, তারা দেখবে না কত নির্যাতন, কত কষ্ট হইতেছে, তারা দেখবে না। ও মুসলমান বাবা, ভালো করে খেয়াল করে শুনুন, এইটা নয়। আরে আমার যুবক ভাই, হে আমার পর্দানিশীল মা বোনেরা, ভালো করে খেয়াল করে শুনুন, এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, সকলকে যাইতে হবে। এই জন্য কোনোদিন কি মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা বলা যাবে না, অন্যের মাল আত্মসাৎ করা যাবে না। এরে মুসলমান, কোনো হিংসামূলক কোনো কাজ করা যাবে না। এরে মুসলমান, নবী কেমন দয়া দেখাইছে, ওই দয়া আপনার আমার ভিতরে যদি আপনি দেখাইতে পারেন, তাহলে আপনি আমি খাঁটি উম্মত হইতে পারবো। আমরা আশিক রাসূল দাবি করি, আমরা মুখে মুখে বলি, কিন্তু নবীর সুন্নত মানতে রাজি না। বলে যুবক ভাই, টুপিটা লাগাও, লাগাইতে নাজি না, ঠিক কিনা? বলে যুবক ভাই, তুমি এমন কইরা তোমার ফ্যানটারে উপরে ফইরো, পারতাম না হুজুর, এটা আমাদের একটা সৌরত স্মার্টনেস, ঠিক কিনা? সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে, সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি, এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি, বাঁশের দোলায় আমায় তুলে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, ঠিক না? पैगम्बर अरबी
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা। বলা হয়েছে সমস্ত ধর্মীয় জ্ঞান, সমস্ত ধর্মীয় বুঝের মূল হচ্ছে তাকওয়া বা আল্লাহর ভয়। এর মুসলমান, তোমার ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় না থাকে, তাহলে তুমি যত বড় ডিগ্রিওয়ালা হও না কেন, যত বড় মুহাদ্দিস হও না কেন, যত বড় মুফতি হও না কেন, এর মুসলমান তুমি যত বড় প্রফেসরওয়ালা হও না কেন, তোমার এই শিক্ষা দ্বারা কোনো কাজ হবে না। কারণ তোমার ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই, তোমার ভিতরে তাকওয়া নাই, আল্লাহ তাআলার ভয় নাই। এরে মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, ভালো করে খেয়াল করে শুনো, তোমার ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে তার জানা বোঝা দ্বারা ফায়দা হবে। আর যদি আল্লাহ তাআলার ভয় না থাকে, তাহলে ওই জানা বোঝা দ্বারা কোনো ফায়দা হবে না। এই জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার ভয় দরকার। মুসলমান গো, আল্লাহ তাআলার ভয় ছাড়া কোনো ইবাদতের মধ্যে তুমি মজা পাইবা না, ঠিক কিনা? ও মুসলমান, তুমি নামাজ পড়লা, তোমার মনটা গেছে গে অন্য হানো, তোমার মন চলে গেছে বাজারের মধ্যে। এই নামাজ পড়ার মধ্যে কোনো কামিয়াবি নাই, কারণ তুমি আল্লাহ তাআলারে স্মরণ কইরা ইবাদত করতে পারো না। এই জন্য সর্বপ্রথম কি দরকার? আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার তাকওয়া দরকার। ও মুসলমান, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমরা আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করো। আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করো, বই করার মতো বই করো। এমনভাবে বই করিও না তুমি একদিকে বই করতেছো আর একদিকে গুনাহের কাজ করতেছো। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমরা আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করো এবং তাকওয়া অর্জন করো। আল্লাহ তাআলা এই আয়াতের পরে বলেন, তোমরা খাঁটি মুসলমান না হয়ে, পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলা হয়েছে। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে, খাঁটি মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা এখানে দুইটা কথা বলেছেন। একটা কথা হলো আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার তাকওয়ার কথা বলেছেন। এর মুসলমান, এরপরে আল্লাহ তাআলা বলেছেন, তুমি খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এই মুসলমানই বান্দার আল্লাহর গোলাম। তাহলে এই আয়াত থেকে বুঝে যায় আল্লাহ তাআলার তাকওয়া এবং আল্লাহ তাআলার ভয়ের কথাটা আগে বলেছেন। কারণ যার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, যার ভিতরে আল্লাহ তাআলার তাকওয়া আছে, রে মুসলমান, ও আমার বিদ্যা বাবা, ভালো করে খেয়াল করে শুনো। জীবনটা তো কাটায় দিছি, হেলায় দুলায় জীবনটা কাটাই দিছি, আর নয়, এখন বুঝার সময় আর নয়। কোন দিন জানে মৃত্যু হয়ে যায়, ঠিক কিনা? কোন দিন জানে মালাকুল মউত চলে আসে। এরে মুসলমান, কোন দিন জানে ওই কবরে চলিয়া যাইতে হয়। আমরা তো বুঝি না, আমরা শুধু কিভাবে দুনিয়া নিয়ে পড়ে থাকবো, কিভাবে আমাদের দুনিয়ার অট্টালিকা, কিভাবে আমরা দুনিয়ার মধ্যে বাড়ি বানাইব, কিভাবে আমরা দুনিয়ার মধ্যে ঘর বানাইব, কিভাবে আমাদের একটা ছেলের বিদেশ পাঠাইব, কিভাবে আমরা অর্থ সম্পদের মালিক হব, এই চিন্তায় পেরেশানি আমরা, ঠিক কিনা? ও মুসলমান, তুমি যে সম্পদ অর্জন করলা, এই সম্পদ যদি
দ্বীনের কাজে যদি না ব্যয় করো রে মুসলমান, এর জন্য কিন্তু আল্লাহ তাআলার কাছে তোমার জবাবদিহিতা করতে হবে। আমি তোমার যে সম্পদ দিছিলাম, এই সম্পদ দ্বীনের কাজে তুমি ব্যয় করো নাই, তুমি কোনো ভালো কাজে ব্যয় করো নাই। ওরে মুসলমান, এই জন্য কিন্তু আল্লাহ তাআলার কাঠগড়ায় তোমার বিচার দিতে হবে। বলে দুনিয়ার মধ্যে আমি যা কামাইবার কামাই, কোনো সমস্যা নাই, কেউ আমারে কিচ্ছু কইতো না, না না, এরকম কথা যদি তুমি মনের মধ্যে রাখো রে মুমিন, তাহলে ভুল ধারণা। আল্লাহ তাআলার কাছে কিন্তু প্রত্যেকটা সম্পদ, প্রত্যেকটা সময় সব কিছুর জন্য হিসাব নিকাশ দিতে হবে, ঠিক কিনা? মুসলমান, যেইটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমরা আল্লাহ তাআলাকে বই করো, বই করার মতো বই করো, এবং পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে, খাঁটি মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। তাহলে আল্লাহ বলতেছে তোমরা খাঁটি মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। তাহলে আমরা কেন দুনিয়া নিয়ে পইরা আছি? এ বাবা, এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া থেকে চলিয়া যাইতে হবে। ওই যে অন্ধকার কবর, ওই অন্ধকার কবরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো কিচ্ছু নাই, ওই কবরে একলা একলা থাকতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার ভয় দরকার আছে না নাই? আল্লাহ তাআলার ভয় দরকার আছে না নাই? আল্লাহ তাআলার তাকওয়া দরকার আছে না নাই? এরে মুসলমান, তোমার ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় না থাকে, আল্লাহ তাআলার তাকওয়া যদি না থাকে, তাহলে ইবাদত কইরা কোনো মজা পাইবেন না। ওদা হেতের কথা মনে হইব, ওদা বাড়ির কথা মনে হইব, ব্যবসার কথা মনে হইব, কারণ আপনার ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই। এ মুসলমান, তুমি দুনিয়ার মধ্যে এরকম ভাবে ফাঁক পুকুর কইরা তুমি দুনিয়া থেকে চইলা গেলা, কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনো ফাঁক নাই, পুকুর নাই, কোনো কিচ্ছু নাই। মুসলমান গো, এই দুনিয়ার মধ্যে একজনরে একটা কথা বইলা বলে ওইসে যা, এই কথা কইলে কিন্তু এই মানুষটা শান্তি হয়ে যায়, ঠিক কিনা? বলে ফাঁক পুকুর কইরা কোনো মতে দিন কাটান, আছে না নাই? বলে বাফে পুতে দায়িকা বাই কোনো মতে, ঠিক কিনা? ও মুসলমান, তুমি দুনিয়ার মধ্যে তুমি এমন ভাবে করতে পারবা, কিন্তু আল্লাহ তাআলার কাছে তুমি এমন কোনো কিছু করতে পারবা না। আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা কথার, প্রত্যেকটা জবানের, প্রত্যেকটা হাঁটা চলা ফেরার প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য মুসলমান, আল্লাহ তাআলার ভয় দরকার আছে না নাই? আল্লাহ তাআলার ভয় দরকার আছে। মুসলমান গো, তুমি যদি আল্লাহ তাআলার ভয় করিয়া যদি তুমি যে কোনো ইবাদত করো, তাহলে আল্লাহ তাআলা তোমার এই ইবাদতটা কবুল করবেন। আরে মুসলমান, অনেক সময় মানুষ বলে, হুজুর এত ইবাদত করি আল্লাহ তাআলা তো কবুল করে না। ভাই, তুমি এমনভাবে ইবাদত করতে পারো নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা, এ আমার উম্মত, তোমরা এমনভাবে ইবাদত করো যেমনভাবে তুমি মনে করো যে তুমি আল্লাহ তাআলারে দেখতাছো। আর যদি তুমি আল্লাহ তাআলারে না দেখা তা করে, তাহলে মনে করতে হইব স্বয়ং আল্লাহ তাআলা তোমারে দেখতাছে। যদি এমনভাবে তুমি ইবাদত বন্দেগী করতে পারো, যদি তুমি এমনভাবে ইবাদত বন্দেগী করতে পারো, তাহলে তোমার এই ইবাদতের কারণে তোমার সব কিছু ফায়দা লাভ হয়ে যাবে। দুনিয়ার জিন্দেগিও সফল, আখেরাতও সফল। এ মুসলমান, বলতেছিলাম আল্লাহ তাআলার আইনকে ফাঁকুর করা যায় না। দুনিয়ার মানুষ যখন দুনিয়ার মজলিসের মধ্যে যখন কোনো বিচারের কার্যালয় যখন আপনি দাঁড়ায় যান, কোনো চোর যখন চুরি করে, ওই সময় যদি মানুষের মনের মধ্যে যদি একটু দয়া হয়ে যায়, তাহলে ওই চোরকে মানুষ মাফ করে দেয়, ঠিক কিনা? বা কোনো মানুষকে মাফ করে দেয়। মুসলমান গো, এটা দুনিয়ার মধ্যে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এমন হবে না।
ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলে বান্দারে আমার পাকড়াও এমন পাকড়াও, আমার পাকড়ার মতো আর কোনো পাকড়াও কে করতে পারে না। অতএব আমি আল্লাহ এমন ভাবে ধরি, আমি আল্লাহ এমন ভাবে ধরি আমার ধরা থেকে কেউ ছুটতে পারে না। আমি এমন ভাবে ধরি দুনিয়ার মানুষ দইরা আবার সাইরা দে, কিন্তু আমি আল্লাহ ছাড়ব না। যাকে ধরি, যাকে আমি ধরব তাকে আমি আর ছাড়ব না। হে বান্দা, তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে সব কিছু হিসাব নিকাশ কইরাই তুমি চলিও। আল্লাহ তাআলা বলেন লা ইউআযিবু আযাবাহু আহাদ। এক হলো আল্লাহর ধরা, এমন ধরা, কঠিন ধরা। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন আমার আযাব বড় কঠিন, আমার আযাবের মতো, আমার শাস্তির মতো দুনিয়ার মানুষ কোনো শাস্তি দিতে পারে না। এ মুসলমান, ভালো করে খেয়াল করে শুনো। আমার যুবক ভাইরা, মানুষ কত কিছু করে, গানে আড্ডায় মগ্ন হয়ে যায়, বলে একটু দিকালাই আছে না নাই। মুরব্বী বাবারা অনেক সময় শাস্টলে বয়া বলে একটু টিভি দিকালাই। ও বাবা, এখন তো সময় নাই, আর কই দিন আর বাঁচবেন আপনি জানেন না, মরার 1 সেকেন্ডের গ্যারান্টি নাই। ও মুরব্বী বাবা, আপনাদের হাতে ধরি পায়া ধরে বলিয়ে যায়, আর নয় যা করছি সব দুনিয়ার জন্য করছি, আল্লাহর জন্য কোনো কিচ্ছু করি নাই। এই কথা বলিয়া যদি আপনি যদি নির্জনে একাকিত্বভাবে যদি ওইভাবে আল্লাহ তাআলার স্মরণ করতে পারেন, আমার আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। আপনি যখন নির্জনে ঘরের মধ্যে আপনাকে এরকমভাবে যখন আপনি বসবেন, আল্লাহ জীবনে কোনো কিছু করতে পারে নাই, জীবনে ন্যাক কাজ করতে পারে নাই, ওগো আল্লাহ ওই কবরে যাইতে হবে। আমার বাবা কবরের মধ্যে পইরা আছে, আমার মা কবরের মধ্যে পইরা আছে, আমার ভাই কবরের মধ্যে পইরা আছে, তারা তো একলা থাকতেছে, আমি কিভাবে থাকবো? ও মুসলমান, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্না করে কবর দেখা সাহাবীরা ডাক দিয়ে বলে, ওগো আমিরুল মুমিনিন, আপনি কেন কান্না করেন? বলে আমি কান্না করি কেন জানো? যে কবর থেকে আমি গ্রাণ পাইতেছি, এই কবর থেকে আমি গ্রাণ পাইতেছি, এই জন্য আমি কান্না করি। আমি আবু বকর কিন্তু একজন জান্নাতি সার্টিফিকেটওয়ালা সাহাবী। এরে মুসলমান, আপনার আমার কোনো সার্টিফিকেট আছে? না না, আপনার আমার কোনো সার্টিফিকেট নাই, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সার্টিফিকেট আছে, জান্নাতের সুসংবাদদাতা একজন সাহাবী। ওই সাহাবী কান্না করে, কবর দেখা কান্না করে বলে, আমি ওই কবর থেকে কবরের গ্রাণ পাইতেছি। এরে মুসলমান, অন্য সাহাবীরা জিজ্ঞাসা করে বলে, কেন? বলে আমি গ্রাণ পাইতেছি। আমি আবু বকর, যদি এই কবরের মধ্যে আমি আবু বকর যাইতে হবে, আমি আবু বকর না জানি আল্লাহ তাআলা আমার সাথে কি ব্যবহার করে। ও মুসলমান, আবু বকর এমনভাবে কান্না করে। কিন্তু মুসলমান, আমরা তো একদিন কবর দেখলে আমাদের চোখে দিয়ে কোনোদিন পানি আসে না, আসছে কি? না না, কেন? বলে গুনাহ করতে করতে জর্জরিত হয়ে গেছি, মরে যায় না। বাবা চইলা গেছে, মা চইলা গেছে, ওই মার কথা মনে হয় না, ওই বাবার কথা মনে হয় না, জাঁক ধরে ফালাই দিয়েছি, আছে না নাই? কোনো সন্তান কোনোদিন ওই মার কথা স্মরণ করিয়া ওই ফজরের সময় কোনোদিন গিয়া কবর জিয়ারত করে না। না বাবা না, আপনার বাবা যদি ইন্তিকাল কইরা থাকে, আপনার মা যদি ইন্তিকাল কইরা থাকে, আপনার আত্মীয় স্বজন যদি ইন্তিকাল কইরা থাকে, তারা বসে আছে, আমার আত্মীয় স্বজন আমার জন্য দোয়া করবে, আর এই দোয়ার বরকতে আমি মাফ পায়া যাব। এই জন্য মুসলমান, কবরের সামনে গিয়া দাঁড়াইতে হবে। কবরের সামনে গিয়া দাঁড়াইয়া দুই
চারটা কথা যদি আপনি বলেন আর এই কথা যদি আল্লাহ তাআলার কাছে যদি পছন্দ হয়ে যায় তাহলে আপনার মা বাবাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। ও মুসলমান, এই জন্য যেটা বলতেছিলাম আল্লাহ তাআলার তাকওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলার ভয় দরকার আছে না নাই? আল্লাহ তাআলার ভয় নিয়ে যদি আমরা যেই কোনো ইবাদত করি, যেই কোনো আল্লাহ তাআলার কাছে চাই, মুসলমান গো, আমার আল্লাহ তাআলা আপনার ইবাদত মনের আশা কবুল করবেন। এই জন্য তাকওয়া দরকার আছে না নাই? ভয় দরকার আছে না নাই? মুসলমান দুনিয়া নিয়ে পয়রা আছি, দুনিয়ার সব কিছু আমার জন্য আপনার জন্য কবরের সাথী হবে না। মুসলমান যেইটুকু আপনি আমল করবেন ওইটুকুই আপনার সাথী হবে, আর কোনো কিছু সাথী হবে না। হবে কি? হবে না, হবে না। যেটা বলতেছিলাম, দুনিয়ার মধ্যে মানুষ যখন কোনো কিছু করে তখন তার যখন দয়া লাগা যায় তখন তারে মাফ কইরা দেয়, দেনি মনের মধ্যে দয়া লাগলে তারে মাফ করে। কিন্তু আল্লাহ বলে ওই যে লা ইউআযিবু আযাবাহু আহাদ, আমার শাস্তি এমন শাস্তি, ওই শাস্তিতে লা ইউআযিবু আযাব হতে পারবে না। আমি এমন ভাবে ধরি, দুনিয়ার পুলিশ বা জল্লাদ কোনো কিছু যেরকম ভাবে তারে মাফ কইরা দে, কিন্তু আমি আল্লাহর কাছে এমন না, আমি যারে ধরি তারে আর ছাড়ি না। ওরে মুসলমান, কবরের আযাব কেমন, ওই জাহান্নামের আযাব কেমন? মুসলমান গো, কবরের মধ্যে আপনারা যখন ফেরেশতারা যখন আপনারা আযাব দিবেন, ওই সময় ফেরেশতাদেরকে কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই ফেরেশতাদেরকে বানানো হবে হাটকাল। কি বানানো হবে? হাটকাল, অর্থাৎ তারা কিচ্ছু শুনে না। ও মুসলমান বাবা, ভালো করে খেয়াল করে শুনুন, এই যে দুনিয়া, শুধু দুনিয়া, এই দুনিয়া থাকার জায়গা নয়। ওই যে কবরের মধ্যে ফেরেশতারা আপনাকে শাস্তি দিবে, ফেরেশতাদেরকে বানানো হবে হাটকাল, তারা কানে শুনে না। বলে একজন জাহান্নামী এমনভাবে চিৎকার করতে থাকবে, ওই চিৎকার 100 বছর পর্যন্ত শুধু চিৎকারই করতে থাকবে, আর ওই ফেরেশতারা শুনবে না। ওই যে রাহাজারি কান্না হইতেছে, ওই যে আযাবীরা কান্না করতেছে, তারা শুনতেছে না। আরে মুসলমান, ওই যে ফেরেশতাদেরকে বানানো হবে চক্ষু অন্ধ, তারা দেখবে না কত নির্যাতন, কত কষ্ট হইতেছে, তারা দেখবে না। ও মুসলমান বাবা, ভালো করে খেয়াল করে শুনুন, এইটা নয়। এরে আমার যুবক ভাই, হে আমার পর্দানিশীল মা বোনেরা, ভালো করে খেয়াল করে শুনুন, এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, সকলকে যাইতে হবে। এই জন্য কোনোদিন কি মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা বলা যাবে না, অন্যের মাল আত্মসাৎ করা যাবে না। এরে মুসলমান, কোনো হিংসামূলক কোনো কাজ করা যাবে না। এরে মুসলমান, নবী কেমন দয়া দেখাইছে, ওই দয়া আপনার আমার ভিতরে যদি আপনি দেখাইতে পারেন, তাহলে আপনি আমি খাঁটি উম্মত হইতে পারবো। আমরা আশিকে রাসূল দাবি করি, আমরা মুখে মুখে বলি, কিন্তু নবীর সুন্নত মানতে রাজি না। বলে যুবক ভাই টুপিটা লাগাও, লাগাইতে নাজি না, ঠিক কিনা? বলে যুবক ভাই তুমি এমন কইরা তোমার ফ্যানটারে উপরে ফইরো, পারতাম না হুজুর, এটা আমাদের একটা সৌরত স্মার্টনেস, ঠিক কিনা? ওরে আমার যুবক ভাই, তুমি তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত। এই জন্য মুসলমান, যদি তুমি নবীরে ভালোবাসাই থাকো, যদি তুমি নবীরে ভালোবাসো, তাহলে কোনো দিন নবীর সুন্নতকে তুমি অবজ্ঞা করবা না। নবীর সুন্নত যেইভাবে আমার যেইটা বলুক না কেন, কোনো সমস্যা নাই বলুক, তারপরে আমি নবীর সুন্নতকে জিন্দা করব, ঠিক কিনা? আমরা সবাই নবীরে ভালোবাসি কিনা? নবীরে ভালোবাসতে হইব সর্বোচ্চটা দিয়া। আপনার স্ত্রী, আপনার সন্তানাদি, আপনার মা বাবা, ভাই বোন, সম্পদ সম্পদাদি সব থেকে বেশি ভালোবাসতে হইব নবীরে। হ্যাঁ মুসলমান, এই জন্য নবীর
সুন্নতকে অবজ্ঞা করা যাবে না। যেইটা বলতেছিলাম ওই যে কবরের আযাব, দুনিয়াতে আমরা কেউ থাকবো না, আমরা কেউ দুনিয়ার মধ্যে থাকবো না। এরে মুসলমান, ওই ফেরেশতাদেরকে হাটকাল বানানো হবে, চক্ষু অন্ধ বানানো হবে। আপনি চিল্লাইবেন, একজন জাহান্নামী চিল্লাচিল্লি করবে, তারা 100 বছর পর্যন্ত চিল্লাইবে, তারপরেও কেউ শুনবে না। ওই জাহান্নামীরা তখন বলবে শুনে না, তাহলে দুনিয়ার মধ্যে শুনে আসছি সবর করলে নাকি আল্লাহ মেওয়া দেয়, ঠিক কিনা? সবর করলে নাকি আল্লাহ কি দেয়, তার ফল দেয়। তখন আবার একজন জাহান্নামী 100 বছর পর্যন্ত এমন কইরা তারা সবর করতে থাকবে, তারপরে কোনো আওয়াজ নাই। তাহলে ওই কবরের আযাব কেমন আযাব, ওই কবরের আযাব কেমন আযাব। হে মুসলমান, ওই কবরের কেমন আযাব। এই জন্য আমাদের কবরের মাল সামানিদের দরকার আছে না না? মুসলমান, দুনিয়ার মধ্যে তুমি যেটা বলো না কেন, দুনিয়ার মধ্যে থেকে আপনার একটা আমল নিয়ে যাইতে হবে। আপনি যদি আমল না নিয়ে যাইতে পারেন, ওই কবরের মধ্যে কবর আপনার সাথে ব্যবহার ভালো করবে না। ওই কবরের মধ্যে সাথী নাই, ওই কবরের মধ্যে কোনো বাতি নাই। এর মুসলমান, ওই কবরের মধ্যে আমাদের একলা থাকতে হবে। এই জন্য আমরা আমল করব, এমনভাবে আমল করব যে আমল করলে আল্লাহ তাআলার কাছে আমরা এই দুনিয়ার জিন্দেগি আমাদের জন্য সফল হবে, আখিরাতের জিন্দেগিও সফল হবে। আরে মুসলমান, ময়দানে মাহশারে কেমন আযাব, ওই যে ময়দানে মাহশারে কাল কিয়ামতের ময়দানে কেমন হবে, কাল কিয়ামতের ময়দানটা কেমন হবে রে মুসলমান, কেমন হবে? কিয়ামতের ময়দানে সকল মানুষরা যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন, তখন এই সমস্ত কিছু কি হয়ে যাবে, হুশ হারা হয়ে যাবে। আরে মুসলমান, সমস্ত কিছু হুশ হারা হয়ে যাবে। আবার যখন দ্বিতীয়বার ফুঁক দিবে, তখন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, সমস্ত কিছু মরিয়া যাবে। মুসলমান গো, আবার তৃতীয়বার যখন ফুঁক দিবে, তাহলে সমস্ত কিছু আবার কি হবে, জিন্দা হয়ে উঠতে থাকবে। ওই যে ময়দানে মাহশারে কেমন বলা হবে, সমস্ত মানুষ উঠবে, তখন মানুষটা এমনভাবে চিল্লাইতে থাকবে, কেন ময়দানে মাহশারের হিসাবটা কেন হয় না, ময়দানে মাহশারের কেমন ফাইসালাটা হয় না, কেন ফাইসালা হয় না? মানুষ এমন এমন কষ্টে থাকবে বলে ফাইসালাটা কেন হইতেছে না? সবাই পেরেশান থাকবে, সবাই পেরেশান থাকবে, সবাই পেরেশান থাকবে বলে ফাইসালা হইতেছে না, ফাইসালা হইতেছে না। তখন মানুষরা দৌড়ায়া দৌড়ায়া মুসলমান গো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে সমস্ত মানুষরা উলঙ্গ হয়ে উঠবে, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহর হাবিব, মানুষ উলঙ্গ হয়ে উঠবে, এটা আবার কেমন কথা? নবীজি ডাক দিয়া বলে, আয়েশা, ওই কাল কিয়ামতের ময়দানের মাঠটা এমন হবে, কেউ কারো কথা মনে রাখতে পারবে না, এমন হবে কেউ কারো কথা মনে রাখবে না। তাহলে বুঝুন কেমন হবে। ও মুসলমান, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যে 3টা ক্ষেত্র হবে, তাহলে কি আপনার পরিবারের কথা আপনার কি মনে থাকবে না? নবীজি ডাক দিয়া বলে, আয়েশা শুনো, কিয়ামতের ওই যে ময়দানে মাহশারের মধ্যে 3টা ক্ষেত্র এমন হবে, ওই এমন হওয়ার মধ্যে একটা ক্ষেত্র হবে মানুষ এমন পেরেশান থাকবে, মানুষের আমল নামাটা উড়াইয়া দেওয়া হবে। কিয়ামতের মাঠের মধ্যে মানুষের আমল নামাটা উড়াইয়া দেওয়া হবে, মানুষ পেরেশান থাকবে। রে মুসলমান, যারা নেককার তাদের আমল নামাটা সামনে থেকে আয়সা তাদের ডান হাতে আয়সা পড়বে। যারা নেককার তাদের আমল নামাটা সামনে থেকে আয়সা তাদের ডান হাতে পৌঁছবে, আর যারা বদকার তাদের আমল নামাটা পিছন থেকে আয়সা তাদের বাম হাতে পৌঁছবে। তাহলে মুসলমান কেমন? ওই যে 3 নম্বরের মধ্যে 1 নম্বরটা বলা হয়েছে, মানুষ এমন পেরেশানি থাকবে, ওই পেরেশানির কারণে
কোনো কথা কারো কোনো বিষয় কি করতে পারবে না, মনে রাখতে পারবে না। 2 নম্বর কারণটা হইল 3 নম্বর ক্ষেত্রের মধ্যে 2 নম্বর ক্ষেত্রটা হইল ওই যে মিজানের পাল্লা, মুসলমান মানুষ যে নেকামল করছে ওই নেকামল মাপা হবে। বলা হইবে মানুষের বদির পাল্লাটা বাড়ি হয় না নেকির পাল্লাটা বাড়ি হয়। মানুষ এত পেরেশান থাকবে, তার নেকির পাল্লাটা বাড়ি হয় না বদির পাল্লাটা বাড়ি হয়। এরে মুসলমান যুবক, আর কত গুনাহ নিয়ে আড্ডা থাকবা, আর কত গান নিয়ে আড্ডা থাকবা। ও আমার মুরব্বী বাবা, ভালো করে খেয়াল করে শুনুন, আর কত থাকবেন? এই দুনিয়া থাকার জায়গা নয়, একদিন আমাদের চলিয়া যাইতে হবে। ওই যে মানুষ তার আমল নামা বাবা হবে, ওই আমল নামার মধ্যে মানুষ মনে করবে আমার আমলটা, আমার নেকির পাল্লাটা বাড়ি হয় না আমার বদির পাল্লাটা বাড়ি হয়। বলে এত পেরেশান মানুষ, এই পেরেশানের কারণে তার আর কোনো কথা মনে থাকবে না। 3 নম্বর ক্ষেত্রটারে মুসলমান, ফুলসিরাতের ফুল যখন মানুষ পার হবে, ফুলসিরাতের ফুল যখন পার হবে ওই সময় মানুষ এতটা পেরেশান থাকবে। বলা হয়েছে ফুলসিরাতের ফুল কেমন, ওই যে ফুলসিরাতের ফুলের নিচে দিয়া ওই রকমভাবে জাহান্নাম বেষ্টনে দেওয়া হবে মুসলমান। আবার বলা হয়েছে ওই যে নিস্তিকা, ওই যে আংটার মধ্যে এরকম থাকে কিনা, ওই যে ফুলসিরাতের ফুল পার হবে যারা নেককার তারা বিদ্যুতের গতিতে নেই ফুলসিরাতের ফুল পার হয়ে যাবে। আর যারা বদকার, দুনিয়ার মধ্যে যারা মিথ্যা কথা বলেছে, দুনিয়ার মধ্যে যারা মানুষের মাল আত্মসাৎ করেছে, দুনিয়ার মধ্যে যারা এমনভাবে তার হাত দ্বারা তার পা দ্বারা এরকমভাবে মানুষ কষ্ট পেয়েছে, ওরে মুসলমান ওই সব যারা বদকার তাদেরকে ওই আংটা দিয়া টান দিয়া ফালায়া দিবে। কেমন হবে? এই জন্য মুসলমান তারা যদি নেককার হয়, মানুষ বিদ্যুতের গতিতে নেয় তারা পার হয়ে যাবে। আরে মুসলমান, এই জন্য আমাদের নেকামল দরকার আছে না নাই? আমরা শুধু দুনিয়া নিয়ে পয়রা আছি, আমরা শুধু দুনিয়া কোন দিন জানে আমরা এই দুনিয়া ছেড়ে চলিয়া যাই, ওই সময়টা কিন্তু নয়। এরে বাবা, কেউ এই দুনিয়া থেকেও থাকতে পারবে না, সকলেই আমাদের চলিয়া যাইতে হবে ওই কবরের মধ্যে। ওই কবর কেমন? ওই কবর বড় ভয়ঙ্কর, ওই কবর বড় ভয়ঙ্কর। আপনি যদি আজকে ইন্তিকাল করেন, 1 ঘন্টা পরে কইব রাত্রি মাটি দে, ঠিক কিনা? আপনারে রাখবে? আপনাকে রাখবে না। তাড়াতাড়ি বলে মাটি দাও, বলে দাফন করো, তাড়াতাড়ি দাফন করবো, কেউ রাখবে না। এই জন্য বাবা আপনার হাতে ধরে পায়ে ধরে বলিয়া যায়, কোনোদিন আমরা নামাজ ছাড়বো না, কোনোদিন মিথ্যা কথা বলবো না। এরে মুসলমান, এই দুনিয়া থেকে আমরা চলিয়া যাইতে হবে, এই কথাটা আগে বিশ্বাস রাখতে হবে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়
কিছুই ভালো লাগে না মোর। সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি, এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি। বাঁশের দোলায় আমায় তুলে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। ঠিক না ও মুসলমান? আপনার সাদা কাপড় দিয়া সাজাইয়া গুজাইয়া বাঁশের দোলায় পালকির মধ্যে উঠাইয়া দিবে বাজান। এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না। ও মুসলমান, এই যে মাহফিল হইতেছে, কত মানুষ এদিক সেদিক ঘোরাফেরা করতেছে বাজান। যদি আপনি আপনার একটা কথার যদি আমল করাইতে পারেন বাজান, তাহলে আজকের মাহফিল সার্থক হয়ে যাবে। ওরে মুসলমান, এই জন্য আমরা নেক আমল করতে হইব আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য। আমরা এমনভাবে ইবাদত করব যেই ইবাদত করলে আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি হয়ে যাবে। এই জন্য মুসলমান, আমরা কবরে যাইব, ওই কবরের কথা আমাদের স্মরণ করতে হবে, ঠিক কিনা? ওরে মুসলমান, কবরে আমরা যাইব, ওই কবরের কথা সদা সর্বদাই আমরা স্মরণ করতে হবে, কি হবে না? এই জন্য আমাদের কি দরকার? ওই কবরের মধ্যে যদি কবরের ব্যবহার যদি আপনি ভালো করাইতে চান, তাহলে আপনার নেক আমল দরকার, আপনার নামাজ দরকার, আপনার রোজা দরকার। এর মুসলমান, কোন মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। ও মুসলমান, এই জন্য আমরা আল্লাহ তাআলার ভয় এবং তাকওয়া নিয়ে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের এই দুনিয়ার জিন্দেগি সফল, আখিরাতও সফল। এই জন্য রে মুসলমান, আমাদের কবরের কথা মনে করতে হইব নি। ওই যে আপনার আব্বারে মাটি দিছেন, আপনার আম্মারে মাটি দিছেন, আপনার মনে থাকে না? মুসলমান, আপনিও তো ওই কবরের মধ্যে যাইতে হবে। এই জন্য এই কবরের দেখভাল কি আপনার দরকার আছে না নাই? ও মুসলমান, এই কবরের কি হয়? এই দুনিয়ার বাড়ি কোনো আপনার বাড়ি না, ওই যে কবর, এই কবরই আপনার বাড়ি। মুসলমান, তাহলে ওই বাড়িরে সুন্দর করে সাজাইতে হবে কি? নেক আমল দিয়া সাজাইতে হবে, তারপরে উপরে